আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান পলাশ, ফাউন্ডার অ্যান্ড সিইও উইজডম এডুকেশন। আপনারা অনেকেই আমাদেরকে কোয়েশ্চেনস করেন থ্রু আওয়ার সোশ্যাল মিডিয়া, ওভার দ্য ফোন, যে ভাইয়া কখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনস করলে আমি যথাযথভাবে আমার ইনটেকটাকে মিস করব না। সো আজকে এই বিষয়ে আমি কথা বলবো যে কখন আপনার অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করা উচিত। সো জেনে রাখা ভালো যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করাটাই আপনার মুখ্য কাজ না, এর পাশাপাশি আপনার আরো অনেক কাজ থাকে। যেমন আপনার একটা ফাইন্যান্সিয়াল প্রিপারেশনস এর দরকার হয়। আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে মিনিমাম ৩ মাসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিতে হয় অ্যাজ স্পন্সর ফর ইউর হায়ার এডুকেশন। সো লেটস সে আপনি আজকে প্ল্যান করলেন যে আজকে জানুয়ারি আপনি অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন, বাট আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রিপারেশনস নেই, আপনার ব্যাংকে কোনো টাকা রাখা নেই। সো আজকে থেকেও যদি আপনি টাকাটা রাখেন, তাহলে আপনি জানুয়ারিটা পাচ্ছেন, ফেব্রুয়ারি পাচ্ছেন, মার্চ পাচ্ছেন। সো ৩ মাস হয়ে যাচ্ছে। ইভেন এপ্রিল ৪ মাস যদি হয়ে যায়, আপনি মেতে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে জুলাই ইনটেকে আপনি যেতে পারছেন। বাট আপনি যদি ফেব্রুয়ারি কিংবা মার্চে এসে বলেন ভাইয়া আমার ফাইন্যান্সিয়াল কোনো প্রিপারেশনস নেই, আমি এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন শুরু করে একদম শূন্য থেকে আমি জুলাই ইনটেকে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাই, সেক্ষেত্রে অনেকাংশে আপনার এই প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ আপনার সেই ফাইন্যান্সিয়াল যেই অ্যামাউন্ট, সেটার একটা ম্যাচিউরড হওয়ার একটা ব্যাপার থাকে। সেটা যদি ম্যাচিউরড না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা স্ট্রং সোর্স অফ ফান্ড দেখাতে হয়। সো এই জন্য আমরা সবসময় বলবো যে আপনি যত আর্লি পসিবল আপনার অ্যাপ্লিকেশনটা করুন, যেন সহজে আপনি আপনার ইনটেকটাকে ধরতে পারেন। সো কখন অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কখন অ্যাপ্লিকেশন করলে কি হবে, এই যাবতীয় যত কোয়েশ্চেন্স আছে এই রিলেটেড আরো যদি আলোচনা করতে চান আমাদের সাথে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাদের ধানমন্ডি অথবা বনানী ব্রাঞ্চে চলে আসুন, কথা বলুন আমাদের এক্সপার্ট কাউন্সিলরদের সাথে, তারা আপনাকে যথাযথ গাইডেন্স দিতে পারবেন। ভালো থাকবেন সবাই।